বন্ধুরা, আজ আমি আপনাদের একটা রহস্যময় গল্প শোনাতে যাচ্ছি। গল্পের নাম হচ্ছে শেষ ট্রেনের যাত্রী। এই গল্পে একটি মেয়ের কাহিনী। মেয়েটি কিভাবে একটি ট্রেনের শেষ যাত্রী হয় সে সম্পর্কে আছে। চলুন গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় শীতল এক রাত দিয়ে। কুয়াশায় ঢাকা আছে ছোট্ট এক রেল স্টেশন। শেষ ট্রেনে আসতে দেরি হচ্ছে। প্ল্যাটফর্মে বসে আছে শুধু এক মেয়ে, নাম তার মৃণা। চারপাশে নীরবতা, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। হঠাৎ কোনো এক বৃদ্ধ এসে হাজির, কাপা গলায় বলে, বেটা, শেষ ট্রেনে ওঠো না, ওটা মানুষের জন্য নয়। বলে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় কুয়াশার মধ্যে। এরপর ট্রেনের আগমন হয়। ট্রেনের হুইসেল বাজে। কুয়াশা চিরে কালো ট্রেন প্ল্যাটফর্মে থামে। জানালা দিয়ে দেখা যায় ফাঁকা কামরা, কিন্তু ভিতরের হালকা ফিস ফিস শব্দ। মৃণার মনে হলো এ যেন এক অদ্ভুত যাত্রা। মৃণা তবুও ট্রেনে ওঠে। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে ট্রেনের ভিতরের আলো নিভে যায়। চারপাশে শুধু ছায়ার মতো যাত্রী, যারা ধীরে ধীরে তার দিকে তাকাচ্ছে। চোখ নেই, মুখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। হঠাৎ মৃণা বুঝতে পারে ট্রেন স্টেশন ছাড়েনি, বরং একটা অন্ধকার সুড়ঙ্গে ঢুকছে, যা শেষ হয় না। একটা কণ্ঠস্বর ভেসে আসে তার কানে, এইবার তুমি আমাদের সাথে চিরকাল। এই বলে হঠাৎ ট্রেন সুড়ঙ্গে মিলিয়ে যায়। আর দেখা যায়নি ট্রেনটিকে, দেখা যায়নি মৃণাকেও। এভাবেই মৃণার শেষ যাত্রা হয় ওই ট্রেনে।